হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে গেলাম ডিউটির উদ্দেশ্যে। পৌঁছে গেছি হসপিটালে। এরপর দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর। হসপিটালটা ক্লিন করা হয়েছিল খুব সুন্দর করে, বাইরে একদম ঝাঁ চকচকে অবস্থা। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে আমার ডিউটির পরে আমি কী কী লাঞ্চ বানালাম, তারপর সন্ধেবেলা কোথায় গেলাম আর কী কী শপিং করলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কোনো ইনফরমেশন আমার থেকে নেওয়া থাকলে তোমরা কিন্তু সহজেই আমাকে কমেন্ট করতে পারো আমার চ্যানেলে, আমার ভিডিওতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বাগানে এসে দেখলাম বাগান পরিষ্কার আছে আর বাইরেও সব কিছু ক্লিন করা আছে। আমার কিচ্ছু করতে হয়নি আজকে, বাগানে কোনো কাজ করব না। তার কারণ কি, সব কিছু পরিষ্কার। এই যে দেখো পদ্ম পুকুরটা কি সুন্দর করে পরিষ্কার করা আছে, সম্পূর্ণ দেখা যাচ্ছে। জলের নিচে যে পাতাগুলো আছে সব দেখা যাচ্ছে। এই যে পেশেন্ট চলে গেল ট্রিটমেন্ট নিয়ে। আমার বেশিরভাগ ভিডিওগুলো হচ্ছে আমার কিন্তু অবসর সময় নেওয়া। তো যখন আমি ফাঁকা থাকি তখন কিছু কিছু টিপস নিয়ে রাখি। এরপর আউটডোর শেষ হওয়ার পরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর আমার ব্যাগে সেরকম কিছু খাবার ছিল না, একটা বিস্কিট ছিল, সেটাই আমি খেয়ে নিচ্ছি। এরপর বাড়ি চলে আসলাম। तो खाने के साथ साथ मुझे जब टाइम मिलता है तो मैं कुछ फ्रूट्स भी खा लेती हूँ। वैसे फ्रूट्स तो मुझे उतना ज़्यादा कुछ अच्छा नहीं लगता है, पर घर पर है तो मैंने इसको ला के इधर रख दिया, क्योंकि खाने की टाइम पे इधर रहने से मुझे खाने का मन होगा। तो यहाँ पर 3 टाइप ऑफ फ्रूट्स है, मुझे जो अच्छा लगेगा मैं वही खा लूँगी। तो चलिए लंच करने के बाद हम बात करते हैं आपसे। তো ডিউটি থেকে এসে কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা চলে গেছিলাম জিমে, দেন চলে গেছিলাম গ্রসারি শপে। আমার কিছুদিন ধরে কিছু শপিং করার ছিল, মানে মিনিমাম কিছু জিনিস যেগুলো না থাকলেই নয়। তো চলে গেলাম শপে। আর কি কি শপিং করলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। আর বেয়াকুফ থেকে আমার একটা নিউ পার্সেল এসছে, ফার্স্ট পারচেস আমার, সেটাও আমি তোমাদের সঙ্গে ভিডিও করবো। আর আমার কী এক্সপিরিয়েন্স হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগছে ভিডিওটা দেখতে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও অবশ্যই। আর শেয়ার করতে বলবো না, কারণ শেয়ার করার মতন কিচ্ছু নেই ভিডিওটাতে। তো চলো দেখতে থাকো। কোনটা নিবা? এত বড়? না 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 না, এত বড় নিতে হবে না, ছোটটা নাও, ছোটটা নাও। না না না, আর ছোটটা নাও। এইটা নাও, এইটাই, এই ছোটটা, এইটা। এটা আছে গ্লুকন ডি। ওটা, এটা অরেঞ্জ। ওটা কি ফ্লেভার? হ্যাঁ, ছামকি কি করছো? কি করছো? জিম করে আসলাম। ও জিম করে আসলাম। কি কি বাজার করে নিয়ে আসছো দেখাও। তারপর একটা জিনিস আসছে তোমার জন্য, সেটা দেখাবো আমি। তাই আগে দেখাও তুমি কি কি বাজার করে নিয়ে আসছো। দেখাবো তো কি জিনিস আসছে সেটা দেখাবো আমি। ওই তো বেয়াকুফ থেকে আসছে। আমি দেখাবো না, এই দেখো, এই দেখো। হ্যাঁ, বেয়াকুফ থেকে আসছে। কি বেয়াকুফ বলে না কি বলে এটা? বেয়াকুফ। ভালো। খুলবা? আগে জিনিসগুলো দেখাও, কি বাজার করে নিয়ে আসছো, তারপর পার্সেল দিব। তারপর পার্সেলটা খুলবা। আগে খুলবা না, আগে কি কি বাজার করে নিয়ে আসছো দেখাও, তাড়াতাড়ি দেখাও। বাজার করে তাহলে পড়ে থাকবে নাকি? তাহলে দাও, এটা দাও, এটা দাও, খুলতে হবে না, দাও দাও। আমার বাজার মানুষ দেখবে, দাও দাও, খুলতে হবে না, দাও। যাই হোক, দেখি কি কি বাজার করে নিয়ে আসছো। কি এটা? কি আমুল গোল্ড? আমার মুখে ক্যামেরাটা ঢোকাও, দূরে কর। আচ্ছা ঠিক আছে, চলো। আমুল গোল্ড। আচ্ছা, তারপর আছে কাপড়টা পরে ভাঁজ করবো। আর কি আছে দেখাও। একটা হাইড এন্ড সিক বিস্কিট, তারপরে একটা কাজু বাদামের বিস্কিট, তারপরে জ্যাম। আমি তো জ্যাম নিইনি। কি করে আসলো এটা? তুমি চুপ করে ঢুকাইছি। তারপর আছে একটা ফরচুন আটা, ভিমবার বাসন মাজার সাবান,
ভিম বার এত বড় সাবান দিয়ে বাসন মাজবা? চকলেট, থ্যাংক ইউ, এটা সারপ্রাইজ আমার জন্য, ফ্রুটের লাঞ্চ। এখানে আছে হচ্ছে রাগি কা আটা, রাগির আটা। এটাকে আমাদের কি আটা বলে এটাকে ব্যাখ্যা করো, আমি তো বুঝলাম না। আমাদের ভাষাতে বলে মারওয়া, মারওয়া রুটি। মারওয়া রুটি খায়। তারপরে এটা অনেক মানে ঝগড়াঝাটি করে নিলাম, এটা তো নিতেই চাই না। এটা খুব ভালো, একদম অরিজিনাল কফি, আমার ভীষণ ভালো লাগে, কিন্তু দামটা একটু বেশি নেয়। যদি না খাওয়াইছো না ডেলি কফি, তাহলে তোমার দেখবা, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে মিক্সড ডাল। কি ডালটা? কি ডাল দেখি? মিক্সড, অনেক রকমের মিক্সড। আচ্ছা, ওটা একটা কলিন আছে। আয়নাতে দুনিয়ার নোংরা, যদি আয়না পরিষ্কার না হয়েছে না শুধু আয়নাই পরিষ্কার হবে, কলিন আরে আয়না, তারপরে যে টিভি দেখো কবে কিভাবে পড়ে আছে। আর এটা হচ্ছে একটা ফ্লোর ক্লিনার, লেবু গন্ধ আসবে। গাইস, কালকে থেকে আমাদের ঘর লেবু গন্ধ করবে। কেন ঘর মুছি না, আমি শেষ হয়ে জন্য নিয়ে আসছি। লেবু গন্ধ করবে। একটা এখানে হচ্ছে ওয়াশিং মেশিনের কি বলে, লিকুইড সোপ। এয়ারসেল নাকি এরিয়ার না কি বলে? একটা সপ্তেন্দ্র ছাতু, সপ্তেন্দ্র আমার দাদু ছাতু। একটা গ্লুকন ডি। একটা আছে পিনাট বাটার, আগের বার তো একটা ফুল বোতল নষ্ট হয়েছিল, ডেট চলে গেছিল। পিনাট বাটার একটা। তারপরে এই যে চানা ছোলা। তারপর আছে একটা শীত মাস্ক, এটা আমার জন্য, বিকজ আমার অনেক ট্যান পড়ে গেছে। তারপরে আমার জলের বোতল, যেটা আমি জিমে নিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে নতুন ব্যাগ, তাই বিছানার উপরে তুললাম গাইস। আর বলো না, পার্সেলটা আমি ওপেন করি। পার্সেলটা তাহলে ওপেন করবা? কিন্তু এটা তো বললা না কত খসাইলাম, আর এটা তো বললা না কত খসাইলাম। তাও অনেক, মানে মিনিমাম বাজার হয়েছে, মিনিমাম বাজার। আমাদের এই তুলনায় অনেক বাজার হয়, কিন্তু এখন একটু টাকার ক্রাইসিস চলছে, তো তাই মোটামুটি যেগুলো খুব নেসেসারি সেগুলোই কেনাকাটা হয়েছে। অ্যাকচুয়ালি কি ডালটা তো খেতেই হবে, ডাল সে তো ঠিক। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা না আগে কিন্তু অনেক বাজার করতাম, সেই তুলনায় কিন্তু এখন কি বাজার করতে গেলে মানে কি উল্টা পাল্টা জিনিসপত্র নিয়ে টিয়ে অ্যাকচুয়ালি সময় হয় না, অনেক টাকা বিল উঠে যেত, সময়ের অভাবে। তারপরে বিলের সময় কপালে হাত। তারপর বাড়ি যেতাম, বাড়ি গিয়ে না বারবার করে গল্প করতাম, বারবার করে জিজ্ঞেস করতাম, আমি ঠকলাম না তো। অনেকদিন পরে একটু বাজার হাট করলাম। খুলো দেখি, পার্সেলটা খোলা যাক, দেখা যাক কি তোমার জন্য অর্ডার করেছি দেখি। আর এই বেবাকুপ থেকে হচ্ছে আমার এটা ফার্স্ট পারচেজ, দেখি কেমন এসছে। My first purchase from Bevakup. Oversized. Oh my god, এত বড় কেন? বিশাল ওভারসাইজ বলছি জন্য আমাকে এত বড় পাঠাই দিল। এটা তুমি ডুবে যাবে। 3XL। ডবল তো, তুমি ডুবে যাবে তো। তোরা কি 2XL দিলে ভালো হতো? কি ব্যাপার, এত বড়? বেভাকুপ আমাকে বেভাকুপ বানাই দিল। বেবাকুব তো তোমাকে বেবাকুব বানাই দিল রে। কি অবস্থা, কই দেখি হাতের দিকে দেখি। না দেখি একটু চেষ্টা করে দাঁড়াতো, দেখি দেখি। কাপড়টা কিন্তু ভীষণ ভালো। কাপড় ভালো লাগে কি হবে, তোমার সাইজে তো কোনো হিসাবে বাইরের সাইজ হয়ে গেল, বুঝলে? হয়তো আমারই দোষ ছিল, কারণ কি এটা তো আমার ফার্স্ট পারচেজ ছিল, আর এটা অলরেডি মানে ওভার সাইজেরই ছিল টি শার্টটা। তার মধ্যে আমি যদি 3XL দিয়ে দিই তাহলে তারও বড় আসবে না, মানে গলতি মেরাই হ্যাঁ গাইস। এটা ক্যান্সেল করার কোনো পদ্ধতি? ক্যান্সেল করার কি করে পদ্ধতি, আমি তো গুগল থেকে সার্চ করে ওভার সাইজ টি শার্ট সার্চ করে এমনিতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। জানি না এটা কি করে কি হবে, কোনো মোটা মানুষকে দিয়ে দিতে হবে। কিন্তু এটা আমার ভীষণ পছন্দ, কাপড় কোয়ালিটি ভীষণই ভালো। 2XL দিলে ঠিকঠাক আসতো। যাই হোক, কি করা যাবে, দেখা যাক। কাটানো যাবে না? গেঞ্জি কাপড় না, কাটালে পরে ফুটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখে এটা কোথা থেকে করেছিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। কন্টেন্ট না থাকলে আবার চলে যাবো গ্রসারি শপে, আর এরকমই উল্টাপাল্টা ড্রেস না, তাহলে তো পয়সা যাবে অনেক। আর ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসবো।
তো চলো ভালো থাকো, সুস্থ থাকো, আজকের ব্লগটা এই পর্যন্ত। এই দেখো আমার মতো একদম অরিজিনাল এডিটাস নেবে, ঠিক আছে? এই দেখো